এমন এক দেশ যেখানকার মানুষ মূত্রকে ফিল্টার করে পানি বানিয়ে খায়। সে দেশের ল্যাবরেটরিতে হয় মশার চাষ, এমনকি সেখানে তৈরি হচ্ছে চিংড়ির সেল থেকে গোটা চিংড়ি। তাছাড়া সে দেশে আপনি বাড়িতে বসে সিগারেট খেতে পারলেও নিজের বাড়িতে নিজে নগ্ন হতে পারবেন না। এমনকি সেখানে গান গাইলে আপনার 3 মাসের কারাদণ্ড হবে। সে দেশের কোনো দোকানে কখনোই কোনো তালা ঝোলানো হয় না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এমনকি সেখানে আছে ঝর্ণা ও বাগানে ঘেরা বিমানবন্দর। তাই তো ওই দেশের রূপ দেখে অবাক হয়েছে সারা বিশ্ব। বলছি সিঙ্গাপুরের কথা। নাম্বার 1, খাবার পানির সংকট মেটাতে মূত্র। সাধারণত খাবার পানি থেকেই মূত্র উৎপন্ন হয়, কিন্তু এবার মূত্র বদলে যাবে খাবার পানিতে। শুনতে আশ্চর্য লাগলেও এমনই প্রযুক্তি আবিষ্কার করেছে সিঙ্গাপুর। এই প্রযুক্তিতে প্রথমে টয়লেটের মূত্রকে ফিল্টার করা হয়, তারপর আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে মেরে ফেলা হয় সব ব্যাকটেরিয়া। আসলে সিঙ্গাপুর এমন একটি দেশ যে তারা সবকিছুই রিসাইকেল করার চেষ্টা করছে যাতে কোনো ওয়েস্ট না হয়। তাই তারা নিজেদের মূত্র রিসাইকেল করে বিশুদ্ধ খাবার পানিতে পরিণত করে খাচ্ছে। তবে ভয় পাবেন না, এটি পুরোপুরি স্বাস্থ্যসম্মত, কারণ এটি 1,50,000 বার টেস্ট করে তারপরে বিক্রি করা হয়। নাম্বার 2, মশার চাষ। ঘুমের মধ্যে হোক বা জেগে সর্বক্ষণই আমাদের ব্যতিব্যস্ত করছে মশারা। এদেরকে না মেরে তো উপায়ও নেই। কেউ বা আটকে রাখছেন মশারি, নেটও ব্যবহার করছেন, কিন্তু জেনে বুঝে কেউ মশার চাষ করে শুনেছেন কখনো? অবাস্তব মনে হলেও ঠিক এমনটাই ঘটছে সিঙ্গাপুরে। সেখানে রীতিমতো ল্যাবরেটরিতে মশাদের চাষ করা হয়। না, শখ করে নয়, বরং এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। ওখানে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন প্রচুর মানুষ, মারাও যান। সেই সমস্যা মোকাবেলায় এই অভিনব পন্থা বেছে নিয়েছে সিঙ্গাপুর। ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির অধীনে প্রজেক্ট উলবাচিয়া নামের এই বিশেষ প্রজেক্টটি শুরু করেছে তারা। এখানে ল্যাবরেটরি এবং বিশেষ কারখানায় পুরুষ উলবাচিয়া এডিস মশার উৎপাদন করা হয়, তারপর বিপুল সংখ্যায় এদেরকে ছেড়ে দেওয়া হয়। বিশেষ প্রজনন করা এই পুরুষ উলবাচিয়া এডিস মশাগুলো এমন এক ধরনের ব্যাকটেরিয়া বহন করে যার সঙ্গে একটি সাধারণ নারী এডিস মশার মিলন হলে তখনই সেই মশা কোনোভাবেই ডিম পাড়তে পারে না। সন্তান উৎপাদন করার ক্ষমতা হারিয়ে ফেলে সে, ফলে তার বংশবৃদ্ধি আটকানো যায়, যার ফলে রোধ করা যাবে ডেঙ্গুকেও। আর এই পদ্ধতিতে 90% পর্যন্ত মশার পরিমাণ অলরেডি কমে গেছে সিঙ্গাপুরে। নাম্বার 3, ঝর্ণা ও বাগানে ঘেরা বিমানবন্দর। বিমানবন্দরের কথা ভাবলে আপনার কল্পনায় কি আসে? বিস্তীর্ণ খোলা প্রান্তর, রানওয়ে এবং বিমান আর যাত্রীদের আসা যাওয়া, তাই তো? কখনো কি কল্পনা করেছেন বিমানবন্দরে থাকতে পারে বিশ্বের বৃহত্তম কৃত্রিম ঝর্ণা, ফুল এবং প্রজাপতিতে ঘেরা বাগান, রেস্টুরেন্ট, সিনেমা হল, মিউজিয়াম, এমনকি সুইমিং পুলও। বলছি 19 বার বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড বিজেতা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের কথা। এই বিমানবন্দরের ভেতরেই রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ 10 তলা বিশিষ্ট জুয়েল চাঙ্গি বিমানবন্দর কমপ্লেক্স। এই কমপ্লেক্সের 10 তলার মধ্যে 4 তলা জুড়ে রয়েছে সতেজ ফরেস্ট ভ্যালি, যেখানে আপনি দেখতে পারবেন হাজার হাজার গাছ, সাথে সূর্যমুখী ফুলের বাগান। তখনই আপনার নজর কাড়বে শত শত প্রজাপতি। কমপ্লেক্সটিতে 280টি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন গন্তব্যের প্লেন উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে ছাদে তৈরি করা হয়েছে সুইমিং পুল। পর্যটকরা ছাদের সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে সেই দৃশ্য উপভোগ করতে পারবে। এই বিমানবন্দর পেলে তো আমি চাইবো আমার ফ্লাইট যেন সবসময় লেট হয়। নাম্বার 4, সিগারেট খাওয়া নিষিদ্ধ। সিঙ্গাপুরের সিগারেটের দাম আকাশচুম্বী এবং এদেশে প্রতিটা সিগারেটের গায়ে সিল মারা থাকে। সরকার কর্তৃক অনুমতিবিহীন বেআইনি সিগারেট খাওয়াটা এখানে অপরাধ। এমনকি আপনি চাইলেই সিঙ্গাপুরের রাস্তার যেখানে সেখানে ধূমপান করতে পারবেন না। ধূমপানের জন্য কিছু নির্দিষ্ট জায়গায় সাইন ঝুলিয়ে মার্ক করে দেওয়া হয়েছে। এর বাইরে ধূমপান করা অপরাধ। আপনি চাইলে বাড়িতে ধূমপান করতে পারেন, তবে জনসম্মুখে ধূমপান করলে জরিমানা হবে $152 থেকে $760। তাই যদি আপনার ধূমপান করতে ইচ্ছা করে রাস্তার পাশে থাকা স্মোকিং জোনে গিয়েই ধূমপান করতে হবে। সিঙ্গাপুরের সরকারের অনুমতিবিহীন সিগারেট পান, হ্যাশ খাওয়া ও এর বেচাকেনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকেই এই ব্যবসার সাথে জড়িত হয়ে সশ্রম কারাদণ্ডে দণ্ডিতও হয়েছে। নাম্বার 5,
বাড়িতে নগ্ন হলে জরিমানা। অনেকেই হয়তো জানেন না সিঙ্গাপুরের ডাক নাম ফাইন সিটি বা জরিমানার শহর, কারণ বিভিন্ন ছোট ছোট কারণে এখানে জরিমানার ব্যবস্থা আছে। তবে আমাদের কাছে এগুলো ছোট মনে হলেও সিঙ্গাপুরের ব্যাপারটি মোটেও ছোট না। বাড়িতে ধূমপান করবেন সেটা মেনে নিয়েছে সরকার, তবে নিজ বাড়িতে উলঙ্গ হওয়া মোটেও যাবে না, তাহলেই কিন্তু বিপদ। আপনি যদি এই আইনটি ভাঙেন তবে আপনার পর্নোগ্রাফি চার্জের আওতায় কারাদণ্ড বা বড় ধরনের জরিমানা হতে পারে। কারণ পাশের বাড়ির জানালা দিয়ে যদি আপনাকে কেউ ভুলেও দেখে ফেলে, সেখানকার আইন অনুযায়ী নগ্ন অবস্থায় কেউ দেখে ফেললেই যিনি নগ্ন ছিলেন তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এই জন্য নগ্ন হতে হলে অবশ্যই দরজা জানলা বন্ধ করে ভারী পর্দা টানাতে হবে। নাম্বার 6, 8তলা ভবনে মাছ চাষ। আধুনিক নগর রাষ্ট্র হিসেবে অধিক পরিচিত সিঙ্গাপুরে জায়গার অভাবে চাষবাস মূলত অসম্ভব। তবে তাতে কি হয়েছে, এবার মাছ চাষ হবে সিঙ্গাপুরে 8তলা ভবনে। এখনো পর্যন্ত সিঙ্গাপুর নিজস্ব চাহিদা মেটাতে মাত্র 10% খাদ্য উৎপাদন করে। 2030 সালের মধ্যে সরকার সেই মাত্রা 30% আনতে চায়। সেজন্যই তো সরকার এখন নিজ বিল্ডিং এর মধ্যেই চাষাবাদ করতে আহ্বান জানাচ্ছেন সবাইকে। তাই এখন সিঙ্গাপুরে 8তলা ভবনেই হচ্ছে মাছ চাষ, যেখান থেকে প্রতি বছর টন টন মাছ উৎপাদন হচ্ছে। নাম্বার 7, দোকানে ব্যবহার করা হয় না তালা। অপরাধবিহীন শহরে আপনাকে স্বাগতম। সিঙ্গাপুরে আগতদের এভাবেই অভ্যর্থনা জানানো হয়। সিঙ্গাপুর সিটি বিশ্বের গুটি কয়েক শহরের মধ্যে একটি, যাকে আনুষ্ঠানিকভাবে অপরাধহীন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। শহরটি এতটাই নিরাপদ যে সেখানকার অনেক দোকানে কোনো ধরনের লক ব্যবহার করা হয় না। স্থানীয় পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সেখানে কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেইনি। চুরি ডাকাতি নেই বলে সিঙ্গাপুর পুলিশ কাজ ছাড়াই দিন কাটাচ্ছে এমনটা ভাবলে ভুল করবেন। তারা জানিয়েছে শহরটি অপরাধহীন হলেও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। পুরো শহরটি তাদের নজরদারির মধ্যে রয়েছে সর্বক্ষণ। নাম্বার 8, গান গাওয়ার শাস্তি 3 মাসের কারাদণ্ড। খুব গান গাইতে ইচ্ছা করছে, একটু মন খুলে গান গাওয়া যাক। এটি আপনি বাংলাদেশে করতে পারলেও সিঙ্গাপুরে করতে পারবেন না মশাই। সিঙ্গাপুরের অনলাইন সংবিধান অনুসারে জনসমাগমে অর্থাৎ পাবলিক প্লেসে উচ্চস্বরে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লাইভেও যে কোনো অশ্লীল গান গাওয়া বেআইনি। এই আইন ভঙ্গের জন্য 3 মাসের কারাদণ্ড ও জরিমানা অথবা উভয় দণ্ডেই শাস্তি দেওয়া হবে। তাই সাবধান, কাউকে গান শুনিয়ে বিরক্ত করার কথা সিঙ্গাপুরে গিয়ে মোটেও ভাববেন না। নাম্বার 9, ভিসা ছাড়াই ভ্রমণ। পাসপোর্ট ভিসা ছাড়া এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণের সুযোগ নেই, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা পৃথিবীতে সর্বাধিক 192টি দেশে ভিসা ছাড়া বা অনারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবে। তাই তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আছে সিঙ্গাপুর। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই কতটি দেশে যাওয়া যায়, মূলত তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করা হয়। সিঙ্গাপুরের পাসপোর্ট বেশ শক্তিশালী হওয়ায় সেই পাসপোর্টধারীরা চাইলে বিশ্বের শত শত দেশ ভ্রমণের অনুমতি পাবেন, তাও আবার ভিসার জটিলতা ছাড়াই। নাম্বার 10, বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদান। 1965 সালের 9 আগস্ট সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে এবং এরপর থেকে সিঙ্গাপুরের সামরিক বাহিনী গঠনের চিন্তাভাবনা শুরু হয়ে যায়। সিঙ্গাপুর তার প্রতিবেশী দেশ থেকে আক্রমণের প্রায় ভয় থাকে। তাই 1967 সালের 15 মার্চ সিঙ্গাপুরের 18 বছর বয়সী সকল পুরুষ নাগরিকের পাশাপাশি স্থায়ী বাসিন্দাদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম করা হয় 18 বছর বয়সী সকল পুরুষ নাগরিকের 1-2 বছরের জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের। নাম্বার 11, গবেষণাগারে তৈরি মাংস ও সিফুড। সিঙ্গাপুরে বিশ্বের প্রথম দেশ যারা গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি মাংস খাওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে ভবিষ্যতে জীবিত প্রাণী হত্যা ছাড়াই মাংস উৎপাদনের দরজা খুলে গেল বললে ভুল হবে। অলরেডি সিঙ্গাপুরের গবেষণাগারে চিংড়ি মাছের স্টেম সেল থেকে কৃত্রিম আস্ত চিংড়ি মাছের মাংস তৈরি করা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যের তৈরি কৃত্রিম মুরগি ও গরুর মাংস সিঙ্গাপুরে খুচরাভাবে বিক্রিও করা হচ্ছে। মালয়েশিয়ার দক্ষিণে একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। উন্নত ও ছিমছাম এই দেশটি এশিয়ার সুন্দরতম দেশের একটি। আর এত সুন্দর নিয়ম কানুন শুনে আমার মতো অনেকেরই এই দেশে থাকতে ইচ্ছে করছে, তা আমি জানি। তাদেরকে বলে দেই, এ দেশে বাস করা অনেক ব্যয়বহুল। তাই গোটা বিশ্বের মধ্যে প্রথম 10-এ স্থান করে নিয়েছে সিঙ্গাপুর। এখানে থাকা খাওয়ার খরচ অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি। এর কারণটি হলো জিডিপি, যার ভিত্তিতে এটা পৃথিবীর শীর্ষতম ধনী দেশগুলোর মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সিঙ্গাপুর ভ্রমণের আশা জাগিয়ে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।